নমস্কার সব্বাইকে। আজ আমি এই হাতাটির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ফিনিশিংয়ের সাথে এই হাতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন তো হাতার কাপড়ের পাড় খুবই ছোট, তো কাস্টমার পিঠেতেও চায় প্লাস হাতাতেও চায়। তো তাই আমি আজ এইভাবে একটু নতুনত্বভাবে ট্রাই করলাম। এখন এটা খুব ট্রেন্ডিংয়েও আছে। তো প্রথমেই আমি হাতাটি কেটে নিয়েছিলাম। আর যেভাবে হাতার শেপ হয় সেভাবে আমি আগেই কাটিং করেছিলাম। কাটিং করার পর আমি অস্ত্রর সাথে জয়েন্ট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি হাতাটির মাপ যে যার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমার যেখানে মেজারমেন্ট ছিল আমি সেই অনুযায়ী কেটে নিয়েছি। তারপর আমার পাড় বলতে এইটুকুনি বেঁচেছিল হাতাটিতে দেওয়ার জন্যে। তো আমি প্রথমে পাড়টি মেপে নিলাম যে কতটা আছে, সেই হিসেবে আমি এইখানে হাতাটি কাটিং করব। তো হাতাটি আমি কাটিং করার জন্যে নিচ থেকে 2 ইঞ্চি আর উপরে লম্বা 4 ইঞ্চি নিয়েছিলাম। নিয়ে একটা তিরছা দাগ কেটে নিয়েছি। নেওয়ার পর মিডিলটাকে বার করে নিয়েছি যেভাবে ভিডিওতে দেখাচ্ছে। এবার হাত দিয়ে আমি ওই শেপটি করে নিয়েছি। আপনারা চাইলে এটা বেশিও করতে পারেন, কমও করতে পারেন। তো আমার কম ছিল তাই আমি কমের মধ্যে ছোটোর মধ্যে এটা করার চেষ্টা করেছি। তো তারপর আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। পেস্টিং পেপারটা যতটুকু লাগবে আমি কাটিং করে নিয়েছি। এখানে পেস্টিং পেপারটি একটু আপনারা ভালোভাবে দেখুন। একদিকটা চকচক করছে আর একদিকটা এমনি নর্মাল কাগজের মতন। তো আমি নর্মাল কাগজের মতনটা ওপরের দিকে নিয়েছি আর চকচকেরটা ভেতরের দিকে নিয়ে আমি ওই অস্ত্রর উপরে রেখে দিয়েছি। দিয়ে যে ড্রটা করেছিলাম, এঁকেছিলাম, তার হালকা হালকা ছাপটাও পেস্টিংয়ের ওপরে উঠে এসছে। তো এই পেস্টিংটা খুবই পাতলা, পেপার পেস্টিং বলে। আপনারা যে কোনো মার্কেটের সেলাইয়ের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে খুব সহজেই এটা পেয়ে যাবে। তো পেপার পেস্টিং বলে এটাকে। তো এর ওপরে রেখে আমি এই ছাপটা পেন দিয়ে হালকা হালকাভাবে ডিজাইনটা তুলে নিচ্ছি, পিন দিয়ে সিকিউর করে যাতে না সরে যায়। তো সাইডেও আমি লম্বা একটু দাগ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্যে। তো আমি পিনটা খুলে নিয়ে এবার অপর দিকের সাইডটাও ছাপটা তুলে নেবো হালকাভাবে, হালকা হাতে পিন দিয়ে সেট করে, যাতে এদিক থেকে ওদিক না হয়। এইটা যত সুন্দর হবে আমার কাজটাও ঠিক ততটাই সুন্দর হবে। তো তাই আমি পিন দিয়ে এটা ভালোভাবে আটকে নিলাম। নিয়ে এই দিকটা আমি হালকা হালকাভাবে পেন দিয়ে ডিজাইনটা তুলে নেব। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। এরপর এটা আঁকা হয়ে গেলে আমি পিনগুলো খুলে নিয়ে এটা কাপড়ের ওপরে ভালোভাবে চিপকে নেব, আয়রন করে নেব। এটা আয়রন করব যেদিকে চকচকে ভাবটা আছে সেদিকে অস্ত্রর মধ্যে রেখে আমি আয়রনটা করব। আমি দেখাচ্ছি আপনাদের আয়রন করে নিয়ে এসে। চকচকে ভাবটা উপরে রেখে হালকাভাবে আয়রন করে নিলেই হবে এটা। আর এক্সট্রা কাপড় যেটা আছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এক্সট্রা কাপড়টাকে। দেখুন, আপনারা বুঝতে পারবেন আশা করি দেখলে কাজটি কেমনভাবে হচ্ছে। এক্সট্রা কাপড়গুলো কেটে বার করে নেওয়ার পর আমি ওই হাতাটিকেও ভালোভাবে আয়রন করে মিডিলটাকে বার করার জন্য দুভাজে ফোল্ড করে আমি কাপড়টিকে আয়রন করে নিলাম। আয়রন করে নিলে কি হয়, আমার মিডিলে ডিজাইনটা বসাতে সুবিধা হবে। একটা লম্বা দাগ হয়ে গেল, এটা সুবিধার ক্ষেত্রে এইটাও আমি পিন দিয়ে ভালোভাবে আটকে নেবো যাতে সরে না যায়। আপনারা চাইলে মাঝে মিডিলে একটা সেলাইও দিতে পারেন, তো আমি দিইনি, আমি এটা পিন দিয়ে আটকে নিয়েছি। পিন দিয়ে আটকে নেওয়ার পর যে পেনের ডিজাইন আছে
পেনের ডিজাইনের উপর দিয়ে হালকাভাবে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে। এটা খুব আস্তে আস্তে ভালোভাবে করতে হবে। তো ভিডিওতে স্পিড দিয়ে আছে বলে জোরে মনে হচ্ছে, কিন্তু এটা এতটাও জোরে হচ্ছে না, এটা খুবই আস্তে আস্তেভাবে আমি করেছি। তো দেখুন আপনারা। সেলাইটি হয়ে গেলে আমি 1/2 ইঞ্চ মতন রেখে বা যতটুকু রাখা দরকার ততটুকু রেখে আমি বাদবাকি ভেতরের অংশটা আমি কেটে বার করে নেব। নেওয়ার পর ছোট ছোট কাট করে নেব। ভিডিওতে দেখুন আপনারা। খুবই সুন্দর একটা স্লিপ ডিজাইন, এখন খুব এগুলো ট্রেন্ডিংয়ে চলছে। সবাইয়ের কাছেই ধরতে গেলে এরকম একটা করে ব্লাউজ এখন থাকা চাই। খুবই সুন্দর ব্লাউজটা, দেখতেও খুব ইউনিক লাগে। তো দেখুন আমি এটা কেটে বার করে নিলাম, নিয়ে এবার যাতে কোণাগুলো ভালোভাবে ফুটে ওঠে তার জন্যে আমি ছোট ছোট করে কাট দিতে থাকবো। সব সাইডগুলোতেও দেখে কাট দিতে হবে যাতে সেলাই না কেটে যায়। তো ছোট ছোট করে কাট দেওয়ার পর আমি এটাকে উল্টে নেব। এখানটা খুবই ভালোভাবে চেপে চেপে করতে হবে যাতে ডিজাইনটা ওঠে। ভালোভাবে করে আমি আয়রন করে নেব। তো এই সব কাজ একটু আয়রন করে নিলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। আমি ভালোভাবে বসিয়ে এটাকে আয়রন করে নেব। এবার আমি এখন আয়রন করে নিচ্ছি এটাকে। এটা আয়রন করে নিলে কি হয়, ভালোভাবে জিনিসটা আরও ফিনিশিংয়ের সাথে বসে যায়, তাহলে আমাদের সেলাই করতে আরও খুবই সুবিধা হবে। তো এটা এই পর্যাতে রেখে এখন আমি ওই যে টুকরো কাপড়টা যেটা এর উপর ভিতরে বসানোর জন্যে নিয়েছিলাম পাটটা, এই পাটটা এখন ভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি পিন আটকে নিচ্ছি যাতে সরে না যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। তো এটাও এর ওপরে রেখে চাপ সেলাই দিতে হবে। খুবই আস্তে আস্তে সেলাইটি করতে হবে যাতে ধার বরাবর হয়। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভালো লাগলে ভিডিওটি একটু লাইক আর শেয়ার করে নেবেন। সেলাই করা হয়ে গেলে আমি পিনগুলো আস্তে আস্তেভাবে খুলে নেব। খুলে নিয়ে আমি পিছনে যতটা এক্সট্রা কাপড় আছে আমি ওটা কেটে বাদ দিয়ে নেব এক্সট্রা কাপড়টা। এক্সট্রা কাপড়টা কেটে বাদ দেওয়ার পর আমি এবার অস্ত্র কাপড়টা আমি এটা মেন ফেব্রিকের মানে সোজা দিকে রেখে এইভাবে ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়া হয়ে গেলে আমি এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি যে একদম অস্ত্রর গা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। কাপড়ের মেন ফেব্রিকের ওপরে যেন সেলাইটা না যায়, এটা অস্ত্রর একদম গা বরাবর সেলাইটা দিতে হবে। এরপর চাপ সেলাই দিয়ে দিতে হবে স্লিপসের মধ্যে। চাপ সেলাইটি দিয়ে দিলেই আমাদের হাতা রেডি। 4-5টা সেলাই করে নিলেই হবে। তো খুবই সহজ একটা হাতার ডিজাইন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ইউনিক, খুবই সুন্দর। কাস্টমারও খুশি হবে এইভাবে হাতার ডিজাইন করে দিলে, কারণ এখন এটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই হাতাটা। এরকম আরও নতুন নতুন হাতার ডিজাইন
বা কোনো ডিজাইন দেখার জন্যে আমার পেজটিকে ফলো করতে পারেন। তো হয়ে গেছে আমাদের ডিজাইন হাতার, খুবই ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে। কেমন লাগলো জানিও।